আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকটি কথা না বললেই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে। আসলে আমি চাইছিলাম না ক্রিকেট নিয়ে অন্তত আমি কিছু বলি অনলাইনে এসে, বাট দেখলাম কয়েকটা কথা আমার জায়গা থেকে হওয়া জরুরি। এই যে বাংলাদেশ ক্রিকেটের সব খেলোয়াড়েরা আছে, আসলে এদেরকে খেলোয়াড় বলতেও আমার কাছে লজ্জাবোধ লাগে, কারণ এরা আসলে বাংলাদেশের খেলোয়াড় না, এরা হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল হতো ওরা, তাইলে যে কুত্তার পেটে ঘি হজম হয় না, ঠিক তেরকমই এই সত্য কথা দালালদের হজম হচ্ছে না। তারা সত্য কথা তারা নিতে পারতেছে না। এই জন্য তারা নাজমুল স্যারকে এই বোর্ড থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি করতেছে, এবং দেখলাম লাস্ট নিউজ নাজমুল স্যারকে কি তার প্রত্যেককে পদত্যাগ করানো হয়ে গেছে অলরেডি। সো এটার আমি নিন্দা জানাচ্ছি, খুব নিন্দা জানাচ্ছি। আসলে এরকম সত্যবাদী মানুষ আমাদের বাংলাদেশে দরকার, কারণ সত্যবাদী মানুষ আছে বলেই এই দেশটা এখন পর্যন্ত, এই পৃথিবীটা এখন পর্যন্ত বেঁচে আছে। সো আমি চাই এই দালালদের সব খেলা বয়কট করুন আপনারা সবাই, এবং বিপিএল বয়কট করুন সবাই, এবং এই যে বাংলাদেশে যে আপকামিং যতগুলো খেলা আসবে এগুলো বয়কট করুন, কারণ এটা আমাদের উচিত। কারণ এই যে বর্তমানে যে পরিস্থিতি বিদ্যমান আছে, এটা আমাদেরকে সবাই মিলে কামব্যাক করতে হবে, কারণ এইসব ভারতের দালাল আমাদের দেশে আমাদের ক্রিকেট টিমে রেখে আমাদের কোনো ফায়দা হবে না, বরংস এদেরকে টিমে রেখে অযথা সময় নষ্ট করা হবে। কারণ এরা আসলে এদেরকে কিছু হবে না বাংলাদেশের, এরা তো নিজেরা থেকে বাংলাদেশের খেলাটাকে নষ্ট করতেছে, আর নতুন যারা খেলোয়াড়রা বের হয়ে আসতে চাচ্ছে কিন্তু এদেরকে সুযোগ করে দিচ্ছে না। এরা শুধু নিজেদের স্বার্থ দেখে, বাংলাদেশের স্বার্থ দেখে না। এরা নিজেরা শুধু কীভাবে ইনকাম করবে এই চিন্তাই আছে, তাদের চিন্তা নাই দেশের জন্য কিছু করার। সো আমরা চাই না এসব খেলোয়াড় টিমে রেখে আমাদের তার সময় নষ্ট করা আর দেশের টাকা নষ্ট করা। যদিও তারা দাবি করেছে তাদের টাকা দেয় নাকি আইসিসি, আসলে আইসিসি দেয় কি না তো আমি ডিসকাস করতে চাচ্ছি না, কিন্তু এদের কথা আমি বিশ্বাস করি এটা মিথ্যা বলেছে। কারণ বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর ওরা বলবে আইসিসি দিচ্ছে টাকা, এসব তো মেনে নেওয়া যায় না, কারণ এটা কোনো যৌক্তিক কথাবার্তা না। সো আমি চাই এদের খেলা সবাই বয়কট করুন। আর সবশেষে একটা কথা বলতে চাই, হাদি ভাই মৃত্যুর এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো প্রশাসনের কোনো লড়ে নাই, এখনও কোনো আসামিদের গ্রেপ্তার করার কোনো উদ্যোগ আমরা দেখি নাই, আমাদের চোখে দৃশ্যমান হয় নাই। সো আমরা চাই হাদি ভাই হত্যার আসামিদেরকে তাড়াতাড়ি ধরে বিচারের আওতায় আনা হোক। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। সবাই আমার কথাবার্তা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।